হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অগ্রিম ফুলকপি সম্পর্কে আপনারা সবাই জানেন যে এটি একটি কতটা লাভজনক চাষ। নতুন করে আমি আপনাদের কি বলবো সেটা বলার কিছু নেই, কিন্তু নতুন যেটা বলবো সেটা হলো আপনারা এখন বা আর দু একদিন পরেও যারা ফুলকপি লাগাবেন, মানে বীজ তারা ফেলবেন, তারাও কিন্তু ভালো দাম পাবেন। যারা একেবারেই আগে লাগিয়েছেন তারা তো এখন চারা রোপণ করে দিয়েছেন বা কেউ রোপণ করবেন, কিন্তু আমি অতটা আগে লাগাইনি। আমি একটু পরে লাগাবো, কারণ অত আগে প্রথমত ফুলকপির সাইজ ভালো হয় না এবং গাছেও প্রচুর রিস্ক থাকে। আজকে আমি যে বিষয়ে আপনাদের আলোচনা করব সেটি হলো বীজতলা ফেলার একটি নতুন পদ্ধতি। দেখুন আমি এখানে কি পদ্ধতিতে বীজতলা ফেলেছি। আমার প্রতিটি গাছই জার্মিনেশন হয়েছে ভালো, 95 থেকে 90%, এবং কত সুন্দর আছে গাছ। এই সম্পূর্ণটাই ফুলকপি। এটি আমি কোকোপিট ট্রেতে করেছি। এই যে দেখুন, এটি করার কিছু কারণ আছে যার জন্য আমি মাটিতে করিনি। সেই কারণগুলো আমি আপনাদের আজকে বলছি। প্রথমত, মাটিতে করলে মাটি ভালো মতো তৈরি করতে হয় এবং খুব খাটনি করতে হয় মাটি তৈরি করতে গিয়ে। কিন্তু এইভাবে করলে কোনো রকমের খাটনি, মানে খুবই কম খাটনি আছে বলা এমন না যে খাটনি নেই। এই যে নিচের জায়গাটা শুধু সমান করেছি, তারপরে কোকোপিটে ভার্মি কম্পোস্ট আর কোকোপিট মিশিয়ে ট্রেতে ভরে দিয়েছি, বাস। সঙ্গে ট্রাইকোডার্মা সিডোমোনাস দিয়েছি, তারপরেই আমি বীজ দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর জার্মিনেশন হয়েছে। আপনারা ওইভাবে করতে পারেন, আপনাদের অনেক তাড়াতাড়ি হবে। এই ট্রেটা দেখুন ভালো মতো জার্মিনেশন হয়নি, কারণ এই ট্রেটা জল বেশি হয়ে গিয়েছিল, তার কারণে অনেক বীজ মারা গেছে। তাছাড়া এগুলো সবই জার্মিনেশন হয়েছে ভালো। হয়েছে দেখুন। আর একটা কথা আপনারা মাথায় রাখবেন, এগুলো এইভাবে যদি আপনারা বীজতলা করেন তাহলে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন শুকিয়ে না যায়, কারণ দিনে দুবার জল দিতে হয়, আর ওপরে এরকম শেড নেট দিতে হয় দেখেন, বা যে কোনো কিছু দিয়ে ছায়া দিতে হবে শেড নেট না দিলে। কারণ এখানে অতিরিক্ত টেম্পারেচার হলে বা অতিরিক্ত রৌদ্র হলে গাছ ঝিমিয়ে যেতে পারে বা মারাও যেতে পারে, এটা আপনারা লক্ষ্য রাখবেন। আর এখানে আমি ফাঙ্গাসের জন্য প্রথমে একবার স্যাপ পাউডার দিয়েছিলাম, আর আজকে এখানে রোকো পাউডার স্প্রে করলাম 1 গ্রাম পার লিটার হিসেবে। দেখুন কত সুন্দর। এই পাশটা একটু আগে আমি ফেলেছি আর এই পাশটা একটু পরে। এখানে আমার 4 পাতা বীজ ফেলা আছে। এই বড়গুলো, এগুলো হলো মনসুন কুইন, আর এগুলো হলো 4051 7 ইঞ্চের। আপনারাও যদি ফুলকপির চাষ করতে চান, এখনও ভালো সময় আছে, করতে পারেন। এই সময় ফুলকপি চাষ করলে লাভ হবেই যদি আপনি গাছ করতে পারেন। এটি একটি ভালো চাষ, ফুলকপি চাষ বা বাঁধাকপি চাষও আপনারা করতে পারেন এই সময়। এটি ছিল আজকের ভিডিওতে আপনাদের জানানোর বিষয়। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করতে পারেন। এরকম ভিডিওই আমি দিয়ে থাকি আমার চ্যানেলে, যেগুলো অথেন্টিক এবং অরিজিনাল এবং নিজে করি, যেগুলো অন্যের ভিডিও বেশি দেই না আমি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।